আছো? আমরা তো খুব ভালো আছি। এই যে এখন দেখো এইটা একটু দেখো, সব জল জল কমে গেছে। এখন ছাদে এসছি গাছের ফুলগুলো তুলতে। দেখো গাছে আজকে একটা জবা ফুল ফুটেছে, দেখতে পেয়েছো? ভালো করে দেখো গাছের কী কী ফুল ফুটেছে। এই একটা ফুল ফুটেছে, কিছু টগর ফুল ফুটেছে। গাছগুলো সতেজ, এই বৃষ্টির মধ্যে গাছগুলো বেশ সুন্দর সতেজ। দেখো দুটো গোলাপ ফুটেছে, তো গোলাপ দুটো দেখো কি ভালো লাগছে। এই যে বেলফুল, এই একটা বেলফুল, আর ভেতরে ভেতরে দুই একটা আছে। এই ফুলগুলোকে কেটে গেল এইমাত্র, কাঠবিড়ালি দৌড়ালো। আমি উঠলাম যখন কাঠবিড়ালি পালালো, পোকা টগর হয়নি। আর এই দেখো আমার এই সাদা ফুলের সাদা নয়নতারা, এই প্রথম ডাল কেটে লাগিয়েছি, এই ডাল থেকে এই সাদা নয়নতারা হয়েছে। আর এই হচ্ছে অ্যালমন্ডাও ফুটেছে। আজকে সব ফুলগুলো তুলে নেবো এখন। গোলাপ ফুটেছে, দুই তিনটে গোলাপ হয়েছে, ওর ভেতরেও একটা রয়েছে। এই দুই তিনটে গোলাপ, আরও দেখো কড়িও হয়েছে, অনেকগুলো কড়ি হয়েছে, দেখতে পেয়েছে? আর ওই সাইডে হয়েছে তোমার এই ফুল, দেখো দেখতে পেয়েছো? এই ফুলগুলোও কত সুন্দর ফুটেছে। এই সব ফুলগুলো এখন তুলে নিই। এরকম একটা মানি প্ল্যান্ট গাছ আমার বর নিয়ে এসছে, লাগানো হয়েছে, তাও বেঁচেই যাবে, সব সতেজ রয়েছে। কত পাতা বেরিয়েছে, দেখেছো? পাতা দোপাটি ফুলের ফুল ধরবে বলে একটু বড় হলেই। আর এই দেখো এই হচ্ছে ছাদে কাঠবিড়ালি, বুঝেছো? দেখতে পাচ্ছ? এই কাঠবিড়ালি কিছু কিছু ফুল এখন কিছুক্ষণ আগেই কেটে ফেললো, আমি দেখলাম। এখন সামনে যত সামনে ক্যামেরা নেব ও পালাবে। এই তোমাদেরকে আজকে ভালো করে ক্যামেরা বন্দি করলাম, দেখতে পাচ্ছি? এই কাঠবিড়ালি তিনটে চারটে কাঠবিড়ালি আছে। এই আমাদের এখন তো কয়দিন বৃষ্টি, এই বারান্দায় প্লাস্টিক থাকে ফেলা, ওই প্লাস্টিকটার মধ্যেই থাকছে। দেখো এই হচ্ছে আর একটা গোলাপ ফুটেছে গাছে, বেশ অনেকগুলো করে গোলাপ ফুটেছে। সব ফুলগুলো এখন তুলে নেবো। আর নিচের গাছেও কিছু ফুল আছে, সেই ফুল কটাও তুলে নেবো আজকে। দেখো আজকে অনেকগুলো গোলাপ ফুল। তুলসী গাছটা দেখো চড়াই পাখি সব পাতা ছিঁড়ে ফেলছে, সব বেঁচে গেছে গাছ, কিন্তু সব পাতাগুলোকে চড়াই পাখি খেয়ে নিচ্ছে। এই সব গাছ সতেজ বেঁচে গেছে, বড় হয়েছে কতগুলো। একটু আকাশের দিকে তাকিয়ে দেখো, ভেবেছিলাম মেঘ কেটে যাবে, আজকে বৃষ্টি আর হবে না, কিন্তু বিশাল মেঘ করে রয়েছে এখনও পর্যন্ত, দেখতে পেয়েছো? এই তো ভাবলাম উঠলাম যে আজকে আর হবে না বৃষ্টি বাদল, কিন্তু না, আজকেও হবে বৃষ্টি গো বন্ধু, আজকেও প্রচুর বৃষ্টি হবে। খুব মেঘ করেছে, অন্ধকার করে এসছে। চলো এই টাইম ফুলগুলোকে এবার তুলে নিই, অন্য সব ফুল তোলা হয়ে গেছে, এই ফুলগুলোকে তুলে নিই। ঠাকুর পুজো হয়ে গেল ঘটে। রাধে কৃষ্ণ। এই আমার গোপুষণা, একে চান করানো হয়ে গেছে।
বৃহস্পতিবারে আজ পুজো দিয়ে উঠলাম, এখন পুজো করে আসলাম, এখন করবো চা বিস্কুট আগে খাবো, টিফিন কিছুই করা হয়নি, দেখি টিফিন না করলেও ছাতু ফাতু খাবে, বুঝেছি। আর দেখো এই যে সকালে ডালটা গরম করে নিচ্ছি, কালকের ডাল আছে, সেই পেঁয়াজ দিয়ে মসুরির ডাল করেছি পেঁয়াজ রসুনের, এখন করবো হচ্ছে ডালটা গরম হয়ে গেছে, লিকার চাটা করে নিই, লিকার চাটা বিস্কুট দিয়ে খাই, টিফিন দেখি পরে বসে নিই। সকালবেলা উঠে ছাদের প্রতিদিন ঝড় বৃষ্টি এত হচ্ছে, ছাদের সব জিনিসপত্র ছাদের পিছনে সময় চলে যাচ্ছে। গেলাম পরিষ্কার করে আসলাম, আজকেও পরিষ্কার করলাম, পাতা ঠিকঠাক করে আসলাম, আবার তো মেঘ, দেখলাম মেঘ করে এসছে, আজকেও বৃষ্টি হবে। এখন আগে একটু চা খেয়ে ডালটা গরম হয়ে গেছে সবাই সাথে। কালকে দুধটা হয় সকালে, কালকে বিকেলবেলায় দুধ মানে তরকারি গরম করিনি, বৃষ্টি দেখে পরে গরম করবো, দুধ কেটে গেছে, দাদা খাচ্ছে, চাটা বসি চাটা বসি। দুধ আবার রাত্রিবেলা যখন জাল দিয়েছি তখন দিয়েছি দুধ কেটে গেছে, বুঝেছি। সন্ধ্যের সময় সকালে একবার জাল দিই, দুপুরে জাল দিই অনেক সময়, দুপুরবেলা যদি জাল না দিয়ে, দুপুরবেলা জাল না দিলে বা সন্ধ্যের সময় জাল না দিলে দুধ কেটে যায়, ওই জন্য ফ্রিজে রাখলে ঠিকঠাক, কিন্তু ফ্রিজে সবসময় রাখি না, কালকে দুধ জাল দেওয়া হয়নি, দুধ কেটে গেছে, রাত্রিবেলা দুধ জাল দিতে গিয়ে দুধ কেটে গেছে। সে যাই হোক, চা করে নিয়ে দুধ ছেলে মেয়ে দুধ খায় একটু, চা বলুন এই গাঢ় দুধে আগে চা করতাম, চা খেয়ে অম্বল চা খাওয়া, দুধের চা খাওয়া সব ছেড়ে দিয়েছি। আর তোমার কী রান্না করবো আজকে, ডাল তো আছে, দেখে যাই হোক, আরও মাছের ডিম আছে, মাছের মাথা আছে, কালকে সব বাজার করে নিয়ে আসলে সেগুলো রয়েছে, কী করি জানি না, এখন দেখি সেই লাস্ট ফিনিশিং করলে, এখন ঠিক হয়নি, করলে তোমার মানে যা করবো দেখতে পাবো, সঙ্গে থাকো দেখতে থাকতে। চাটা করে চাটা ঢেলে নিয়েছি, চা নেওয়া হয়ে গেছে, তিনজনের জন্য লিকার চা করে নিয়েছি, এখন একটুখানি চা রয়েছে, তারপরে এই চাটা আবার আমার বড় আবার এটা খাওয়ার পর আবার পরে এসে খাবে, চা আছে একটু দাও খাবো, খাও বাড়িতে থাকলে 2-3 বার চা করে দিতে হয়, ওর জন্য তবে ওকেও লিকার চা ধরিয়ে দিয়েছি, লিকার চা খাবো, অন্য চা দেবো, চলো খেয়ে নিই। আমি করেছিলাম সিমাইয়ের সঙ্গে চা খাওয়া হয়েছে, বিস্কুট নিয়ে আসলাম, চা বিস্কুট খাবো, মুড়ি খাবো। তোর ভাই কোন দিকে গেছে, কোথায় গেছে? ডাল রয়েছে বুঝেছিস, কালকে ভোলা মাছ 2-3 পিস রয়েছে, আরও মানে রান্না করা না, এমনি কাঁচা, কালকে মাছের মাথা নিয়ে এসেছিলাম, এর মধ্যে একদিন মাথা এনে রেখেছি, ধুয়ে রাখা রয়েছে, করবো মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবো, আজকে করবো না, আজকে সিম্পল রান্নার ডিম ডাল আছে, শুধু ভাত করে নিল, কিছু করলে না পেট গরম, পেয়ারা আনতে পারতেছি, মিঠুটা কতদিন খায় না পেয়ারা, চা বিস্কুটটা খাই। কী রান্না করবো এখনও ঠিক করিনি, পরে ঠিক করে রান্না যা করবো আপনাদেরকে দেখাবো।
আরে বাবা তুমি আমার 150 টাকা দাও, আমি 25 টাকা দিই। তো এটা কি আমার দাদা? হ্যাঁ দাও, আমারটা দাও। 100 দেছো, রাখো রাখো, 100 দেছো, আমি নিয়ে নিলাম। আর দোকান থেকে আম কিনলাম, 20 সস্তা আছে। ভাত বসিয়ে দিয়েছি। আর করবো হচ্ছে দেখো, ফাটা ডিম কিনে নিয়েছি, ডিমের অমলেট করবো। আলু সিদ্ধ দিয়েছি, আর ডাল তো কালকে করে রেখেছিলাম, ডাল আছে। এই ফাটা ডিমের অমলেট বানাবো এখন। ফাটা ডিম বলতে ভালো ডিম, বুঝলে? ফটাফট অমলেটগুলো করে নিই। রান্না এক্ষুনি হয়ে যাবে। সকালবেলা না ঘুম থেকে উঠে আগে ছাদের কাজ করে নিয়ে পুজো দিয়েছি আগে। আজকে সকালে ছাতু ফাতু খাওয়া হয়েছে, আর কিছু করা হয়নি, টিফিন করিনি। আর এখন ডিমের অমলেট করবো, ঘরটা ফেলে আসে। কাছে আম দিয়েছিস, পেঁয়াজ লঙ্কা দিয়েই করবো হচ্ছে ডিমের অমলেট। এগুলো করে নিই অমলেটগুলো, বুঝলে? দেখো ডিমের অমলেট বানাবো, লাস্ট এটা বাকি আছে, আর সব করা হয়ে গেছে। এতগুলো ডিমের অমলেট করি, 6খানা ডিম। এই যে চলো ডিমের অমলেটটা করে নিই। ডিমটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। নুন দিয়ে দিয়েছি, আর এদিকে তেলটাও গরম হয়ে আছে। দুটো ডিমের অমলেট, ডবল ডিমের অমলেট। বানিয়ে নিই। ভাতও হয়ে গেছে, আছে করে। এই তো ডিমের অমলেট করলাম, আর এই ভাত, ডিমটা হয়ে গেছে দেখো। আর এই হচ্ছে ডাল। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চে খাওয়া, বুঝলে? ভাতটা এখন নামানো বাকি। হয়ে গেছে, ভাত নিয়ে নিয়েছি। দেখাচ্ছি, আলু সিদ্ধ খাবো, তার জন্য পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি, বুঝলি? পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি, আর এই যে ভাতও নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি যে ডিম ভেজেছি, ডিম। আর আমি চাটনি কালকে করে রেখেছি, সেটাও নিয়ে নিচ্ছি। আর ডালটা নিয়ে যাচ্ছি, ডাল খাবো কিনা এখন সে হচ্ছে কথা। ডালটা খাবো, ডাল যদি খেতে ইচ্ছা হয় তাহলে সে ডালটা নিয়ে যাবো। চলো
দেখো আজকে দুপুরে লাঞ্চ নিয়ে বসেছি। আজকেও খাচ্ছি সিদ্ধ ভাত, ডিমের অমলেট, আর এই হচ্ছে তোমার আমের চাটনি। এগুলো চালিয়ে দুপুরে আমাদের লাঞ্চ, বুঝলে? তাহলে খেয়ে নিই। ভাত নিয়ে বসে পড়েছি। এই খাবারগুলো হচ্ছে হেভি সুন্দর টেস্টি। সিদ্ধ বলে মানে খিচুড়ির থেকে আমার ভালো লাগে সিদ্ধ ভাত। কারণ খিচুড়ি খাওয়ার পরে না পেট গরম হয়। পরপর রোজ এই বৃষ্টি এত পরিমাণে হচ্ছে, রোজ খিচুড়ি খাওয়া না। একদিন বৃষ্টির মধ্যে খিচুড়ি খাওয়া হয়েছে, তারপরে এক নাগারে খিচুড়ি, কিন্তু এক নাগারে সিদ্ধ ভাত খাওয়া যায়। এক নাগারে আপনারা তোমরা সিদ্ধ ভাত খেয়ে দেখো, কোনো সমস্যা হবে না, কিন্তু এক নাগারে খিচুড়ি খেলে পেটের একটা সমস্যা এসে দাঁড়ায়। বিরিয়ানি আজকেও ডাল মানে সিদ্ধ তো না, মানে আলু সিদ্ধটা দিয়ে মেখে কাছে, কারণ ডাল করেছি, ডাল ভাতই করেছি, কিন্তু ডালটা আমি খাবো না। সিদ্ধ দিয়ে মেখেছি, আর মানে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়েছি, তো এই একটা টেস্ট আমার খুব ভালো লাগে। তো আমার সিদ্ধ ভাতটা খুব পছন্দ করি, ওই জন্যে খাচ্ছি। ভোলা মাছের ঝাল, কালকে ভোলা মাছের ঝাল রয়েছে, মাছের ডিমের বড়া করেছিলাম রয়েছে, কিন্তু খাবো না এখন। সিদ্ধ ভাত আর এখন ডিমের অমলেট দিয়েই খাবো। এই চাটনি আজকে শেষ হলো, মেয়ে খেলে ছেলে খেলে আমি রয়েছে। এই জন্যে সিদ্ধ, আমার খিচুড়ির থেকে সিদ্ধ ভাতটা বেশি পছন্দ। খেয়ে এই বৃষ্টি পড়ছে বলে সবাই খিচুড়ি খায় না। খিচুড়ি খেয়েছি একদিন, এর মধ্যে একদিন রান্না করেছি খিচুড়ি, দেখিয়েছি তোমাদের প্রথম বর্ষার মধ্যে একদিন খিচুড়ি করেছি, কিন্তু আমার রোজ সিদ্ধ ভাতটাই খেয়ে। পেঁয়াজ লঙ্কা মেখে নিলে, ভেজে নিলে, মেখে না ঘি লাগে না। গুড মর্নিং বন্ধু, সকালের চা করা হয়ে গেছে, লিকার চা। তাটাকে নামিয়ে কালকের ব্লগটাকে কালকে আর শেষ করা হয়নি। আজকে সকালে চা খেতে খেতে তোমাদের ওই ব্লগটা শেষ। এই এটা সরাসরিটা মাঝে মাঝে খুব ভুলভাল নড়ে। সারাশির বদলে প্লাস হয় না, প্লাস এটা আমি বের করেছি, কারণ এটা নড়বড় করে মাঝে মাঝেই। দেখছি যে এটা স্ক্রুপটা বা কোনোটা কিছু একটা ঢিলা লুজ হয়েছে, এই নড়বড় করে, কোনো পুড়ে যাওয়ার সম্ভাবনা। আমার কাছে এটা প্লাস ছিল, এটা সারাশির কাজ করে, এটাকে বের করেছি ধরার জন্য। কালকে এটাতে ধরলে সহজে হয় না, কিন্তু আগের একটা সারাশিও আমার হয়েছে। চলো বন্ধু, এই চা খেয়ে নিই, আর আমি আগের ব্লগটা এখানে শেষ করব, আর তোমার সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ অবশ্যই দেখো, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকের মতন এই টাটা। আমি এখান থেকেই আবার নতুন ব্লগ শুরু করব। তোমাদের সঙ্গে আবার খুব শিগগিরই নতুন ব্লগে দেখা হচ্ছে।